বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইসরায়েলি গবেষকদের স্বীকারোক্তি, পরাজয় একেবারেই সন্নিকটে। এরপর জানাবো এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা, এশিয়ান ন্যাটো সৃষ্টির চেষ্টা, যুদ্ধ অস্ত্র বিক্রির মার্কিন ফন্দি। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোনের আঘাতে 18 ইহুদিবাদী সেনা হতাহত। এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন তুরস্কে ইসরায়েলি বিমান। ইসরায়েলি গবেষকদের স্বীকারোক্তি, পরাজয় একেবারেই সন্নিকটে। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঠেকে রাখতেই এমন এখন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে মন্তব্য করেছেন এই গবেষক। তার দাবি, ইসরায়েল ব্যর্থতার দ্বার প্রান্তে রয়েছে, আর এর জন্য একমাত্র দায়ী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষে ইসরায়েলকে রক্ষার একটি পথ বাতলে দিয়ে তিনি। ইসরায়েলের বিজয়ের যুগ শেষ হয়ে গেছে, নেতানিয়াহুর এখন উচিত ব্যর্থতার ভেতর থেকেই বিজয় কল্পনা করা। জেমান ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ার্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হেগি ওলশানিতস্কি। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক। ওলশানিতস্কি লিখেছেন, 7 অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে। তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই। অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করত সেসবের এখন আর কোনো অস্তিত্ব নেই। তিনি লিখেছেন, 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় 30 বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি। ওলাতনস্কি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর যেভাবে হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য ও তাদের সম্পদের ওপর অগ্নিসংযোগ করেছে, তাতে নতুন একটি যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে। গাজার চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে ওয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই গবেষক লিখেছেন, নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যেন গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে গাজা যুদ্ধের ইতি টানছেন না। ইসরায়েলের এই বিশেষজ্ঞ আরও লিখেছেন, ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর সামনে, আর সেটি হলো গাজা যুদ্ধের আগুন থামা। সবকিছুতেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যাওয়ার আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়া উচিত। এই সুযোগ ইসরায়েলের হাতছাড়া করা উচিত নয়। এবার ইরাক থেকে ইসরায়েলি হামলা, ইসরায়েলি টার্গেটে হামলা চালছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরীতে এইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলাচ্ছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। খবর আল জাজিরার। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়েছে। সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দিবে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও গত রবিবার জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবেই সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজা অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে প্রায় 9 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘর্ষের বা সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। আবার ইসরায়েলের দিক থেকে পাল্টা আক্রমণ চালানো হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন স্থাপনা ভিডিও ফুটেজ প্রকাশিত করেছে হিজবুল্লাহ সংগঠন। ইসরায়েল সরকার যখন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। এসব ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চল্লি, তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরেও আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে রয়েছে হাকিরিয়া কমপ্লেক্স। সেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের আবাসস্থল। এছাড়া রয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্র। এশিয়া ন্যাটো সৃষ্টির চেষ্টা, যুদ্ধ অস্ত্র বিক্রির মার্কিন ফন্দি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়ায় সামরিক জোট গঠনের ব্যাপারে আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টার উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া একটি বিবৃতিতে আমেরিকা এবং তাদের এশীয় মিত্রদের ওই কর্মকাণ্ডকে এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য বিপদ বলে উল্লেখ করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম এজ নামে পরিচিত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের ত্রিপক্ষীয় মহড়ারও নিন্দা জানিয়েছে। ওই মহড়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের দক্ষিণে অনুষ্ঠিত হয়
উত্তর কোরিয়া বলেছে ওই 3 দেশের মধ্যে সম্পর্ক ও কার্যক্রম নেটোর এশিয়ান সংস্করণের মতো। পার্স টুডে আরও জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা এবং তার মিত্রদের পদক্ষেপগুলো ওই অঞ্চলের জন্য কি। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমেরিকার নেতৃত্বে তাদের মিত্রদের সমন্বয় অঞ্চলে সামরিক জোট শক্তিশালী করার ঘটনাকে উপেক্ষা করা হবে না। আঞ্চলিক শান্তি রক্ষা করার স্বার্থে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এর আগে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান বলেছিলেন, আমেরিকা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিরতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ওয়াশিংটন এই অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে ন্যাটোর এশীয় সংস্করণ তৈরি করতে চাচ্ছে। হিজবুল্লাহ ড্রোনের আঘাতে 18 ইহুদিবাদী সেনা হতাহত। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় অধিকৃত গোলান মালভূমিতে তাদের 18 জন সেনা আহত হয়েছে। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক বিবৃতি ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ড্রোন ছুড়ে এবং তার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসে সব সেনা আহত হয়। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাদের 91তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে বলে বিবৃতিতে পরিষ্কার করা হয়েছে। এর আগে গতকাল সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে ইহুদিবাদীদের বিমান হামলায় তাদের 3 যোদ্ধা শহীদ হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের হোলা এলাকার একটি দোতলা ভবনে ওই বিমান হামলা চালিয়েছে। এদিকে দক্ষিণ গাজা ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে আজ সকালে ভয়াবহ যুদ্ধের সময় একজন দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ। তিনি নিহত বীরশেবা রেঞ্জের নাহল ব্রিগেডের 93তম ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। আজকে সংঘর্ষের সময় ব্যাটালিয়নের আরো 9 সেনা আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে রিপোর্ট বলছে, একটি ভবনের ভিতর পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছে। হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজা আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিহত সেনার সংখ্যা 319-এ দাঁড়ালো। হামাসের হাতে বন্দী উদ্ধারের করতে গিয়ে যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল সেই সংখ্যা এরই মধ্যে রয়েছে। এছাড়া গাজা একজন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে। তবে হামাস বলছে গাজা ইসরায়েলি নিহত সেনার চেয়ে এর সংখ্যা অনেক বেশি। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে আজ অন্তত 20টি রকেট ছুড়েছে। গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের উপর এটি সবচেয়ে বেশি রকেট হামলার ঘটনা। আজ সকালে এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামী জিহাদ আন্দোলন। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে গাজার খান ইউনিস শহর থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কিছুদিন আগে খান ইউনিস শহরে ইসরায়েলি সেনারা ব্যাপকভাবে আগ্রাসন চালিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, হঠাৎ কেন তুরস্কে ইসরায়েলি বিমান। বারবার বলার পরেও গাজা অভিযান বন্ধ করেছিল ইসরায়েল, তাই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছিল তুরস্ক, তাতেও কাজ হয়নি। ইসরায়েল গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এরই মধ্যে নতুন করে এক ঘটনায় চাঞ্চল্য এসেছে। বাগে পেয়েছে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। দেশটির একটি বিমানবন্দরে ইসরায়েলে একটি বিমান অবতরণ করার পর তেল আভিভকে নাকানি চোবা দিয়েছে তুরস্ক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি ফ্লাইট তেল আভিভ যাচ্ছিল, কিন্তু ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তার তুরস্কের আন্তালি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইট LY5102 এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। কিন্তু তুরস্কের কর্মকর্তারা এরপরে অবাক করা এক ঘটনা ঘটিয়ে দিয়েছেন।